হুজুর বললেন, বাবা তোমার নাম কি? আমি বললাম হাসমত। মারহাবা বলো। বলো বাবা তুমি কি আমার সাথে যাবা? আমার সাথে কি যাবা? আমি ওনার দিকে আবার তাকালাম। বললেন, বাবা আপনি কি আমার সাথে যাবেন? আমার পীর বলা পর আমি সে একবারে রাজি হয়ে গেলাম। চিন্তা করলাম, মা দুঃখিনী নাই, কটা ভাই বোন, এর মধ্যে যদি হুজুরের সঙ্গে যেতে পারি ভালো খাওয়ানো হবে, ভালো ঘুমাইতে পারবো, ভালোভাবে চলতে পারবো। এই চিন্তা তখন আমার মাথার ভিতরে। আমি তো বুঝতে পারি নাই, আর আমি তো এক নজরে দেখেই তো হুজুরকে পাগল হয়ে গেছি। হুজুর বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম। বললাম, বাবা আমি যাব। এরপর আমি খাওয়া দাওয়া করলাম। ও মুসলমান, আমার পীর কেবলা জান আমার আব্বা জানকে ডাক দিলেন। কয়, বাবা আপনার আসমতকে কি আমার দিবেন? কয়, হুজুর যদি যায় আপনি নিয়ে যান, কারণ আপনার ওই ছেলেটাকে আমাকে দেন। হুজুর আমার পীর চাইলেন, আমাকে দেখেই এক নজর দেখেই আমারও বললেন, আমার আব্বাজানকে বললেন, আপনার এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। এবার বললেন, হুজুর যদি আমার ছেলে যেতে চায় বাধা না যেতে দিব। আমাকে ডাক দিলেন আমার আব্বাজান। ডাক দিয়ে বললেন, আমার পীরের কথা শোনেন বাবা। বলতেছে, বাবা আপনি কি এই পীর কেবলা জানের সঙ্গে যাবেন? বলে, বাবা যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার পীর বলে, বাবা আমারে বললেন, দাদু পীর, তোমার দাদু পীর। আমার আব্বাজানকে ডাকলেন, আমাকেও ডাকলেন। ডেকে বললেন, বাবা আপনার এই ছেলেটারে দিয়া দেন। আমার আব্বাজান বললেন, যদি যেতে চায় আমি বাধা দিব না, নিয়ে যাবেন। হুজুর বললেন, বাবা আপনি কি যেতে চান? বলে, জি হুজুর। সঙ্গে সঙ্গে আমি কাপড় নিলাম, যে হালাতে ছিলাম সেই হালাতে চলে গেলাম। বড় শখ ছিল, ভালো খাবো, ভালো পড়বো, ভালো জায়গা ঘুমাইবো, বড় আলেম হবো, টুপি মাথায় দিয়ে ঘুরবো, এই চিন্তা নিয়ে গেলাম। যা পর আমি কিছুদিন পরে 2-4 দিন যাওয়ার পর আমার পীর বললেন, বাবা আপনি আগামীকাল থেকে বকরি চড়াইবেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। নিয়ে আসলেন, আমি বললাম আমার লেখাপড়া করাইবে, আমারে বরং তালিম দিবে, সাথে ভালো মন্দ খাইবে। কিন্তু হুজুর আমারে হুকুম দিলেন, বাবা বকরি চড়াইবেন। বকরি নিয়ে যায়, ওই না মাঠের মধ্যে নিয়ে যায়, সারাদিন পরে বকরি লালন পালন করি। সন্ধ্যা গনিয়ে আসলে ফিরে আসি, একটু ফুটা খাবার দেয়, যে খাবার খেয়ে পেটটু ভরে না, মনের ভিতরে কেন অশান্তি লাগা শুরু করলো। এরপরে সবাই রে ভালো মন্দ খায়, আমার বেলা পারে না, আমার বেলা হয় না। সবাই তোদের পরে খায়, আমি খাইতে পারি না। আর সকালবেলা এত কষ্ট করি, সারাদিন কষ্ট করি। একদিন মনে মনে চিন্তা করলাম, আগামীকাল সকালবেলা আমি পালায় চলে যাব বাড়িতে। বড় জল্পনা কল্পনা করলাম। দেখি গভীর রাত 3টা বাজার আগ দিয়ে আমার পীর আমার ওই কামরার মধ্যে হাজির হয়ে গেছে। আমি শুয়ে আছি, আমার পীর ডাকতে বলে, বাবা মন খারাপ বুঝি, বাড়ি যেতে চাও? আমি চিন্তা করলাম মনে মনে, ভাবছি বাড়ি যাবি না, হুজুর বুঝলো কেমন করে? আমি বললাম, জি হুজুর আসলাম আমি, আপনার বাড়িতে আনছেন, আপনি আমার খাওয়াইতে দিবেন, ভালো মন্দ খাবো। কিন্তু আমি দেখি আপনি সারাদিন আমার দিয়ে সরব দিয়ে কর্ম কি করেন, কর্ম করান। সবাই বেশি করে শানুকের ভিতরে খাবার দেন, আমার সামান্য একটু খাবার দেন, পেট ভরে না। আবার রাত ভরে আমার তার কি করেন, আমার দিয়ে মোরাকাবা মুসাদা করান, আমার দিয়ে ওজিফা করান। আমার দাদু পীর মাথার মধ্যে হাত বিলায় বলেন, বাবা তোমার তো আমি খাওয়ার জন্য আনি নাই, বাবা তুমি খাইবে, অন্যের কি উপায় হবে? তোমার দেখানোর জন্য আনছি, খাওয়ার জন্য আনি নাই। আমি তখনও বুঝতে পারি নাই, আমার পীরের কথা বুঝতে পারি নাই। থেকে গেলাম, চিন্তা করলাম থেকে যাই। এই রকম থেকে গেলাম। আর সারাদিন পরে আমি কি করি, সারাদিন পরে আমি বকরি চড়াই। আর যখন ফিরে আসি, ওই মুসলমান একটা কাপড় গায়ের মধ্যে 40টা বছর আমি সাধনা করলাম। 30টা বছর ওই একই কাপড়ের মধ্যে, একই কাপড় গায়ে, এক কিছু অংশ গায়ে, কিছু অংশ বিছনায়। ইটটা মোচড় দিয়া সালা দিয়ে
ইটটা মোচর দিয়া মাথার তলে রাখতাম। কেমন পীরের মুরিদ হয়েছেন শোনেন বাবা। সারা রাত পুরি রাত্রে 11টা 12টা পর্যন্ত জেগে জেগে আল্লাহ ডাকতাম। রাত 3টা বেজে গেলে আমার উঠায়া দিত। আমি রব্বে কারিমকে ডাকতাম, মুরাকাবা মোশাহেদা শিখাইতো। এইরকম আমার চলে গেল সাধনার জগতে। আমি যখন হঠাৎ করে একদিন বলতে গেলে আরো সময় লাগবে, লম্বা আলোচনা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। আলোচনা সংক্ষিপ্ত করে দিয়ে অনেক সাধনা করার পর একদিন আমার পীর ডাকতে বলে, বাবা আগামী কাল আর এখানে নয়, ওই ফরিদপুরের জমিনে আমারে পাঠায় দিল। মুসলমান শুনে নাও, কবির লম্বা আলোচনা আগেই বলছি, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। মুসলমান শুনে নাও, এবার আমারে পাঠায় দিলেন নাট্যশির জমিনে। আমি আসলাম, এসে দেখি, আমি এসে বড় আশ্চর্য হয়ে গেলাম। ওখানে তো একটু থাকার জায়গা ছিল, ওখানে তো যে কথাবার্তা বলতাম, মানুষের সঙ্গে পশু রাখতাম, পশুর সঙ্গে কথা বলতাম, কিন্তু এমন একটা জায়গা রাখলাম পাঠাইলো। কারণটা কি, এখানে পাঠানোর হাকিকতটা কি? এখানে আসার পর মুসলমান আমি যখন এইরকম মনটা খারাপ করে বসে আছি, হঠাৎ রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি ঘুমায় আছি, আমার দয়াল পীর, তোমার দাদু পীর, আমার পীর কেবলা যান আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়া, বাবা হাসবো, মন খারাপ করিস না, এমন একদিন আসবে এখানে চাঁদের বাজার মিলবে, এমন একটা দিন আসবে যেখানে চাঁদের মেলা মিলবে, যেখানে তামাম বিশ্ববাসী পাগল হইয়া এই দরবারে ছুটে আসবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমিও দুঃখে সুখে অনেক কষ্ট করে থেকে গেলাম। ওই 3 জন মুসল্লি নামাজে, আমি ইমাম, 2 জন মুসল্লি। এ যুবক, জানাজার নামাজে একই অবস্থা, আর কোথায় জুম্মার নামাজে একই অবস্থা। আমি চিন্তা করলাম 2 জন 3 জন মানুষে সারা বিশ্ব পাগল হবে, কি কথা শোনাইলো। এর মধ্যে থেকে গেলাম, এমন তাজ্জুদ শক্তি। এর মধ্যে থাকতে থাকতে বাবা দিনে দিনে প্রচার প্রসারিত হতে হতে আজকে জাকের ক্যাম্প থেকে আজকে বিশাল প্রতি বাবা, এই দেখেন না বাবা, আজকে শত শত বিঘে সম্পদ, হাজার হাজার লক্ষ লক্ষ জাকেরান, এগুলো আস্তে আস্তে দিনে দিনে মদিনাওয়ালার পাগল হয়ে আসতে লাগলো। এসে মদিনার ঘিরান পাইয়া, মদিনাওয়ালার প্রেমের বাগানের ফুল, সবাই মদিনাওয়ালার প্রেম দরিয়ায় ডুব দিছে। জোরে জোরে বলেন মারহাবা। এভাবে আমার সময় চলতে লাগলো। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আমার মুর্শিদার নাই, এই টেলিগ্রাফটা আমার হাতে আসলো। এসে শুনি আমার পীর আর দুনিয়ায় নাই। বাবা, পৃথিবীর মধ্যে আমি সেদিন এতিম হয়ে গেছি। আমার পীরের কথা শুনে হুজুর বলছে, বাবা আমার দাদা দাদি মারা গেছে, আমি এতিম হই নাই। মা মরেছে, আমি এতিম হই নাই। বাবা মারা গেছে, আমি এতিম হই নাই। যেদিন আমার দয়াল পীর, যেদিন আমার কালো বাবা এনে পুরি রে, যেদিন আমার ছেড়ে দারুল বাঁকায় চলে গেল, সেদিন আমি বড় এতিম হয়ে গেছি। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুল বাগিচার। ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া উড়িয়া গেল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুল বাগিচার বুলবুল। তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার মুর্শিদ রে পায়, এনায়েতপুর সোনার স্বপন, এনায়েতপুর আমায় ছাড়িয়া গেল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, আমার ফুল বাগিচার বুলবুল। জাকির ভাই বোন সিরাতরে, জাকির ভাই বোন সিরাতরে এতিম বানাইল
আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইলো আমার ফুল বাগিচার। হুজুর বলে বাবা আমি এমন এতিম হয়ে গেলাম, পৃথিবীর মধ্যে আমি কি জন্য কি হারিয়ে ফেললাম, সব আমার খানা বন্ধ হয়ে গেল, আমিও খানা ছেড়ে দিলাম। খুব খেয়াল বাবা, আমি খানা ছেড়ে দিলাম, চিন্তা করলাম মুর্শিদ যেহেতু নাই আমিও থাকবো না। আমিও মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমার বেঁচে রেখে লাভ কি, আমার পীর কেবলা নাই আমিও থাকবো না, পীর কেবলা আমার এতিম বানাইছে আমিও থাকবো না, আমিও চলে যাব। মনে অভিমান করলাম, খানা ছেড়ে দিলাম, খানা খাই না ঘুমাই না। 40টা দিন পার হয়ে গেল, এই 40 দিনে আমি খানা খাই নাই বাবা। 40টা দিন শুধু একটু পানি, দুই একটা ফল এটা খেয়ে আসি। তোমার আম্মা জান কত চেষ্টা করেছে খাওয়ানোর জন্যে। আমি যখন খানা আসতো আমার মুর্শিদের কথা মনে আসতো, যখন আমার সামনে খানা পানি আনতো আমার ভিতরে যাইতো না। আমার দয়াল রে হারায়া, আমার পীরকে হারায় আমার কিছু ভালো লাগে না, দুনিয়ার ঘুম ভালো লাগে না, আহার ভালো লাগে না, নিদ্রা ভালো লাগে না। এইরকম 40 পালন করার জন্য আমি যখন গেলাম, আমাকে যখন 40 পালন করার জন্য তোমার দাদু পীর আমার পীর কেবলা জানেন পালন করার জন্য এনায়তপুরের দিকে রওনা দিলাম। এই নৌকার মধ্যে উঠলাম, আমাকে উঠানো হলো, তোমার আম্মা জানের ঘাড়ে হাত দিয়ে আমি উঠলাম। উঠার পর নৌকার মধ্যে যখন গেলাম হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম, কারণ ওই 40টা দিন খানা খাই না, আমি অসুস্থ বেহুশ হয়ে গেলাম। তোমার আম্মা জানের উড়াতের পর মাথা দিয়ে শুয়ে পড়লাম, বেহুশ হয়ে গেলাম। নৌকা ছেড়ে দিল, ওই সাগরের মধ্যে যখন নৌকা যায়, নদীর মধ্যে যখন নৌকা ছেড়ে দিল, আমিও নৌকার মধ্যে আসি। খোদার কসম, খোদার কসম, তোমার দাদু পীর আমার পীর কেবলা জান নৌকার মধ্যে হাজির হইয়া আমার মাথার মধ্যে হাত বুলায় কয় বাবা আসমত রে, নিজেরে কি মনে করো, নিজেরে বুঝি পণ্ডিত মনে করো? তুমি যদি না খায়া তোমার জীবনটারে শেষ করে দাও, কোটি কোটি ভক্তের কি হবে, কোটি কোটি মুরিদানদের কি হবে? আমি তোমার হুকুম দিলাম বাবা, খানা খাইতে হবে, বাঁচতে হবে, তোমার জন্য নয়, তোমার মুরিদানদের জন্য। জোরে জোরে বলুন মারহাবা। মুর্শিদ আমার পাগল বানাইছে, আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া। মুর্শিদ আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার এরে পাগল পাগল মুর্শিদ পাগল 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 মোর ওগো মুর্শিদ পাগল হইয়াছি মইরাছি, বান্ধব আমার পাগল বানাইছে, বল বাজার আমার আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া। মুর্শিদ আমার পাগল, ওই আমি খাজা বাবার মুরিদ হইয়াছি। শরিয়াতের আলেমদের কত নিন্দা শুনেছি, ওই আমি খাজা বাবার মুরিদ হইয়াছি। প্রতিবেশীর কতরে আমি নিন্দা সহেছি, যে যা বলে পলকরে মুর্শিদ আমায়, যে যা বলে পলকরে মুর্শিদ আমি তোমার চরণ ধরেছি, আমি তোমার চরণ ধরেছি। মুর্শিদ আমার নাইছে, বল মুর্শিদ আমার জাকের ভাইরা
কেবলা জনজুর বললেন, এরপরে আমি বাড়ি আসলাম, চল্লিশা পালন করে বাড়ি আসলাম, আয়সা খাইতে পারি না, ওই সামান্য সামান্য তোমার আম্মা জান ফেনা ভাত রান্না করে দেয়, এই অল্পটুকু খেয়ে 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 আস্তে আস্তে শরীর সুস্থ হলো। সুস্থ হওয়ার পর বাবা আমি তো মন চাইছিল না দুনিয়ায় থাকবো, খালি তোমাদের জন্য, তোমাদের মুখের দিকে তাকাইয়া আপন পীর আমাকে হুকুম দিছে তোমাদের জন্য বাবা, তাই আমি সাধনা করলাম, রিয়াজু করলাম বাবা। তোমাদেরকে যখন তোমাদের মুখটা মলিম দেখে আমি সহ্য করতে পারি না, তোমাদের মুখের দিক যখন তাকায়, তোমাদের মুখটা মলিম দেখলে আমি নিজের ধৈর্য ধরতে পারি না বাবা। তোমরা শয়নে স্বপনে আমি তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিমের দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ পিঠ লাগাই না বিছনায়। তা আমার ভাইয়েরা সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ 2026 পহেলা মে 18 বৈশাখ আপনাদের অনুরোধ করলাম, যেহেতু আমার পীর তার পীরের এত মহব্বত করতেন, আপনার পীরকে মহব্বত করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যারা নতুন মানুষ আছেন আপনারা যাবেন, যা দেখে আসবেন আমরা কোথায় গেছি, আমরা কি শরীয়তের বিধান, শরীয়তের কোনো লঙ্ঘন করছি, এগুলো শরীয়ত তৈরি কথা কি কথা, এগুলো আমরা যদি বাইরে চলি আপনারা আমাদের ধরবেন। এই জন্য আপনারা না গেলে তো কে কি বললো দেখার বিষয় না, আপনারা একটু যাবেন, যাওয়ার দাওয়াত দিলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি, একটু মহব্বতে বলেন, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি ঝরবে বাঁধে রে, আমি যখন পড়ি করবি বাঁধে রে, আমার দয়াল বাবা সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। আমার মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। একটু মহব্বতে বলেন, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। ওই আমি যখন পড়ি গর্বে বাঁধে রে, আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। আমার পারেতে শৈতান মুর্শিদ নাম ছিল মন্ত্র রে, বাজানো পাড়েতে শৈতান বাজানের নাম ছিল মন্ত্র রে, ও যে পার করবে না ধনী বাণী রে, পার করবে না ধনী বাণী রে, পার হবে বাবার ভক্ত যারা
নাম যারম তুরি ভরা তার ভরা কি আমার দয়ালের নাম যারম তুরি ভরা তার ভরা কি যায় রে